আসসালামু আলাইকুম, আমি এমডি নুরুল আলম আরমান, পেশায় একজন আইটিপি সিএফওএকে কনসালটেন্ট। 2024-25 প্রায় শেষ, অর্থাৎ 30শে জুন 25-এ এই অর্থ বছরটি শেষ হয়ে যাবে। অনেকেই আমাদের কাছে কোশ্চেন করেন যে আমি কিভাবে আমার ট্যাক্সটা কমাবো, কোন খাতে বিনিয়োগ করলে আমি বিনিয়োগজনিত কর রেয়াত পাবো। আইটিএ 2023 শিডিউল অনুযায়ী কিছু খাত রয়েছে, যেসব খাতে আপনি ইনভেস্ট করলে 30শে জুন 2025-এর মধ্যে ইনভেস্ট করলে এই অর্থ বছরে আপনি ট্যাক্স বেনিফিট পেতে পারেন। একজন ব্যক্তি যদি সঞ্চয়পত্র কিনে, পেনশন সঞ্চয়পত্রের ক্ষেত্রে সর্বোচ্চ 5 লক্ষ টাকা, সরকারি সিকিউরিটি সর্বোচ্চ 5 লক্ষ টাকা, ডিপিএস মান্থলি 10,000, বছরে 1,20,000 সর্বোচ্চ। শেয়ার মার্কেটে আপনি আপনার ইনভেস্ট করতে পারেন। লাইফ ইন্স্যুরেন্স, জীবন বীমাতে আপনি যদি কোনো ইন্স্যুরেন্স করে থাকেন তাহলে আপনি রিবেট পাবেন। এবং গভর্নমেন্টের কিছু ফান্ড আছে, প্রধানমন্ত্রীর কার্যালয়, মুক্তিযুদ্ধ, আহসানিয়া ক্যান্সার হসপিটাল, আসন্না ফাউন্ডেশন, যেটা এই বছর যোগ হয়েছে। এবং আপনারা যদি এইসব জায়গায় ইনভেস্ট করেন, অর্থাৎ ডোনেশন করেন, জাকাত ফান্ড এগুলোতে যদি ডোনেশন করেন, সেটার এগেনস্টে আপনি ট্যাক্স রিবেট নিতে পারবেন। তো যারা অতিরিক্ত ট্যাক্স দিচ্ছেন না জানার কারণে বা না বোঝার কারণে, এবং প্রভিডেন্ট ফান্ড যদি থাকে, আপনার প্রাইভেট কোম্পানি হলে রেকগনাইজেশন প্রভিডেন্ট ফান্ড, সেক্ষেত্রে আপনি ইনভেস্টমেন্ট রিবেট পাবেন। তাই দেরি না করে 30শে জুন 25-এর মধ্যে আপনি ইনভেস্টমেন্ট করে এই সুবিধাটি নিতে পারেন। তো আজকে এই পর্যন্ত, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।